সময়ের সাথে সাথে জীবনের পথ বদলাতে থাকে। একসময় দেখবেন যাদের সঙ্গে আপনি একসাথে পথ চলেছেন তারা এগিয়ে যাচ্ছে নিজেদের লক্ষ্যে, আর আপনি ধীরে ধীরে একা হয়ে পড়ছেন। এই একাকিত্বই হয়ে উঠছে আপনার নিত্যদিনের নীরব সঙ্গী। একা থাকার এই অনুভূতি থেকে জন্ম নেয় দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থেকে আসে মন খারাপ। ধীরে ধীরে আপনি প্রশ্ন করতে শুরু করবেন, আমি এত পরিশ্রম করি, এত অর্জন করেছি, তবু কেন মনে শান্তি পাই না? আর তখনই চোখে পড়বে এক অদ্ভুত ব্যাপার। অলস বন্ধুদের সাথে সময় কাটানো যেন অস্বাভাবিকভাবে উপভোগ্য হয়ে উঠছে। হঠাৎ মনে হবে এরা জীবন নিয়ে এত খুশি থাকে কিভাবে। তাদের এই খুশি দেখে হয়তো একটু হিংসেও জন্ম নেবে আপনার মনে। আর এমন ভাবনা যখনই মাথায় আসবে, ঠিক তখনই মনে করবেন ইংল্যান্ডের ঊনবিংশ শতাব্দীর বিচারক জন স্টুয়ার্ট মিলের সেই বিখ্যাত উক্তিটি, ইটস অলওয়েজ বেটার টু বি অ্যান আনস্যাটিসফাইড ম্যান দেন আ স্যাটিসফাইড পিগ। এর মানে হলো সন্তুষ্ট শূকরের চেয়ে অসন্তুষ্ট মানুষ হওয়া শ্রেয়। বাংলায় এর অর্থ সহজ, কিন্তু কথাটির পেছনের দর্শন অসাধারণ গভীর। নর্দমায় থাকা একটি শূকরের কাছে এই নোংরাটাই তার সুইমিং পুল, ওই ময়লাই তার খাবার, সেই পরিবেশেই সে সুখে আরামে ঘুমায়। সে সন্তুষ্ট, কিন্তু তার সন্তুষ্টির কোনো মূল্য আসলে নেই। কিন্তু মানুষ হবার যে দুঃখ তা পৃথিবীর সকল সুখের চেয়ে উত্তম। মানুষ দুঃখী হতে পারে, সংগ্রাম করতে পারে, কিন্তু মানুষের দুঃখও মহৎ। কারণ মানুষ জানে উন্নতির পথ, বোঝে মানে, খোঁজে উত্তর। মানুষের ব্যথা তাকে এগিয়ে যেতে শেখায়, জাগিয়ে রাখে তার মস্তিষ্ক, তাড়া দেয় আরও ভালো কিছু করার। এজন্যই বলা হয় একজন সন্তুষ্ট সাধারণ মানুষের চেয়ে একজন অসন্তুষ্ট জ্ঞানী মানুষ হওয়া অনেক বড় প্রাপ্তি। কারণ সমাজের উন্নতি, পৃথিবীর অগ্রগতি এসব আসে সেই সব অসন্তুষ্ট মনের মধ্যে থেকেই, যারা ভেতরে ভেতরে ভালো কিছু করার পাগলামিতেই বেঁচে থাকে। প্রাচীন ভারতের কবি কবীর দাস বলেছেন, সুখীরা শুধু খায় আর ঘুমায়, দুঃখীরাই হয় কবীর দাস, যারা জাগে আর কাঁদে। এই সেই সত্য, যারা শুধু খায় ঘুমায় বেঁচে থাকে তারা ইতিহাসে হারিয়ে যায়, কিন্তু যে ব্যথা অনুভব করে সে ভাবতে পারে, আর যে প্রশ্ন করে তাকেই মানুষ মনে রাখে। তাই সাধারণ সুখভোগী হওয়ার চেয়ে একটু ব্যথিত কবীর দাস হওয়াটাই শ্রেয়। কারণ সেই দুঃখেই লুকিয়ে থাকে সৃজনশীলতা, বোধ আর মহত্ব। চিন্তা, দুঃখ বা একাকিত্ব এসবই আসলে আপনাকে গড়ে তুলে আরও শক্তিশালী, আরও মানবিক